সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ঘাটশিলা আমার এবারের গন্তব্যস্থল। আপামর বাঙালির সারা বছরের হাওয়া বদলের পীঠস্থান। পথের পাঁচালী আর আরণ্যকের মতো কালজয়ী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি পাহাড়, জঙ্গল আর জলপ্রপাতে ঘেরা এই ঘাটশিলা, যেটা কিনা হতে পারে আপনাদেরও আইডিয়াল উইন্টার ডেস্টিনেশন। প্রবল শীতে রেলযাত্রা দিয়ে শুরু, ব্রুডি লেকে নৌকা বিহার দিয়ে শেষ। মাঝে আছে আরও নানান অনন্য সুন্দর অভিজ্ঞতা। সব নিয়ে দারুণ জমজমাট আমার এই ঘাটশিলা ব্লগ। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি ফ্রেশ নিউ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সপ্তাহের কর্মব্যস্ত জীবনকে অনেক দূরে রেখে আমি এই সপ্তাহান্তে উপস্থিত হয়েছি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। আসলে আমি রয়েছি এই মুহূর্তে ঘাটশিলাতে, একটি পার্কের মধ্যে। তো যাই হোক, আমার আরেকটি সফর শুরু হতে চলেছে, যেখানে থাকছে ঘাটশিলার আশপাশের জায়গাগুলো। আর ঘাটশিলা থেকে আমি যাব মুকুটমণিপুর। তো সঙ্গে থাকুন বন্ধুরা, এনজয়েবল করার চেষ্টা করব এই ভিডিওটাকে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, ঘাটশিলার বৈশিষ্ট্য হলো যে এখানে সব কিছু আপনারা একসাথে পাবেন। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য রয়েছে এখানে ঝর্ণা, জলপ্রপাত। যারা বোটিং করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বোট রাইডের ব্যবস্থা। এখানে অনেক ড্যাম আছে আশপাশে, তো সেগুলো পাবেন। এছাড়া যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য ক্যাম্পিংয়ের ফেসিলিটিও আছে চারিদিকে। আর যারা লিটারেচার পছন্দ করেন, সাহিত্য পছন্দ করেন, তাদের জন্য বিভূতিভূষণের জায়গা পাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে এখানে। তো এখান থেকে কিছুটা দূরে গেলে আপনারা জামশেদপুর যেতে পারবেন। জামশেদপুরে রয়েছে ডিমনা লেক এবং অনেক সুন্দর সুন্দর জায়গা। তো ওভারঅল এটা খুবই সুন্দর একটা স্পট ছুটির মরশুমে ঘোরার জন্য, 2-3 দিন কাটানোর জন্য। তো সেই জন্য আমি চটজলদি এখানে চলে এলাম। বন্ধুরা, এটা হলো NH-33 ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে ধার ঘেঁষেই আমরা যাচ্ছি। তো বন্ধুরা, ঘাটশিলায় এসে খুব একটা সুন্দর জিনিস উপহার পেলাম, সেটা হলো তাঁবু। কোনোদিনও আমার তাঁবুতে থাকার এক্সপিরিয়েন্স নেই আর কি। এবারে সেই শখটা পূর্ণ হলো আর কি। তো পেছনে এই বাগান রয়েছে, আর দেখুন এই দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে তাঁবুগুলো আর কি। তো আমার তাঁবুটা হলো ABCDE এইভাবে এনারা বানিয়েছেন। আমার তাঁবুটা হলো যদিও এখন খুব রাশ রয়েছে, প্রচণ্ড রাশ থাকার জন্য কি হয় কি তাঁবুগুলোকে পেতে অসুবিধা হয়েছিল আমার। সেজন্য আমি একটু ডবল ভাড়া দিয়েই এই তাঁবুটা নিয়েই নিলাম। তো ওনারা বলছিলেন যে ডবল ভাড়া না দিলে নিতে পারবেন না। তার কারণ হলো মিনিমাম 2 জনের ভাড়া দিতে হয়, কিন্তু কোনো উপায় নেই আমার। সেই জন্য থাকার কোনো ব্যবস্থাও ছিল না অ্যাকচুয়ালি। তার কারণ রুমগুলো সব ফিল হয়ে গেছে, সেই জন্য ডবল ভাড়া দিয়েই তাঁবুটা নিয়ে নিলাম। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। খুব একটা যে ভাড়া তা নয়, এটা 1600 টাকা ভাড়া অ্যাকচুয়ালি। এই যে ঠিক দেখুন এইরকম তাঁবুগুলো। চারিদিকে মানে প্রচুর সংখ্যক তাঁবু রয়েছে। এখানে 4টে রয়েছে, 1 2 3 4, এইদিকে 2টো রয়েছে। তো এইটা হলো আমার তাঁবুটা। তো তাঁবুর অ্যারেঞ্জমেন্টটা সত্যি খুব সুন্দর, তারিফ করার মতো বন্ধুরা। দেখুন এখানে আবার চেয়ারটার পাতায় আছে CDE এসব লেখা। বন্ধুরা, ভেতরটা অনেকটা এরকম। এটা ছিল আমার বেডটা। তাঁবুটা যে বিশাল হাইফাই তা নয়, ঠিক আছে, একটা রাত্রি বা 2টো রাত্রি কাটানোর জন্য ওকে। এদিকে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে, মানে বেসিক ফেসিলিটিটুকু দেওয়া আছে এই আর কি। এদিকে কয়েকটা কামখাট রাখা আছে, এগুলো ইউজ করিনি আমিও। তো এইখানে ওই রাতের খাবারটা খেয়েছিলাম, সেটা রাখা আছে আর কি। তো এইরকম আর কি।
তো এইটা হলো রেস্টুরেন্ট এরিয়াটা বন্ধুরা, এখানে এসে খেতে হবে। খাবার দিয়ে পাঠায়ও ঘরে, সেটা অসুবিধা নেই, মানে আমি এখানে এসে খাবো আর কি। তো এইটা হলো টেন্টে যাওয়ার রাস্তাটা, আর এটা হচ্ছে প্রপার্টিটা, ঠিক সামনেটা এন্ট্রি পয়েন্টটা হলো বিভূতি বিহার রিসর্টের রিসেপশনটা বন্ধুরা। তো এই হলো আমার ব্রেকফাস্ট বন্ধুরা, লাল চা, 4টে টোস্ট আর ডবল ডিমের অমলেট। তো বন্ধুরা বেড়াতে এসে ভিডিও করতে এসে স্পেসিফিক্যালি বেড়ানো না, ঠিক এটা যাই হোক, আমার টেন্ডেন্সি হলো যে একটু সিম্পলের উপর খাবার খাওয়া। অনেক রিচ খায়, আমি একটুখানি রিচটা অ্যাভয়েড করি, কারণ আমাকে ফোকাসটা থেকে ভিডিওর উপরে সবাইকে যদি খারাপ করে তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, এই জন্য সিম্পল খাই। তো বন্ধুরা আমি ঘাটশিলার আশপাশের জায়গাগুলো এবার ঘুরে দেখব। তো গাড়িটা এসে গেছে, দেখুন এই গাড়িটা করে যাব। 3 হুইলার এই গাড়িগুলোর ভাড়া খুব কম হয়। আমি যদি কি বলে 4 চাকার গাড়ি বুক করতাম, ওই স্যান্ট্রো ভ্যান্ড্রো এই টাইপের কোনো গাড়ি বুক করতাম, তাহলে ভাড়া অনেক বেশি হতো। যাই হোক, আশা করবো ঠিকঠাক ঘোরাবে। চলুন তাহলে আমার সাথে। তো দেখছেন বন্ধুরা আমার এই ঘাটশিলা ব্লকটি, ভ্রমণবিলাসী বাঙালিদের জন্য আরেকটি সুন্দর গন্তব্য হলো এই ঘাটশিলা। যাই হোক, আমি দেখাতে চাই আমি কলকাতা থেকে কী করে ঘাটশিলা এলাম। আসতে প্রায় 3 ঘন্টার মতো লেগেছিল। তো দেখুন সেই দৃশ্যগুলো। দৈনন্দিন কর্মব্যস্ততাকে অনেক দূরে রেখে বন্ধুরা সপ্তাহান্তে আরেকটি ট্যুর শুরু হল, এবার ঘাটশিলা। তো আমি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে ঠিক 4টে 34-এ, আর ট্রেন ছিল ঠিক 1 ঘন্টা পরে 5টা 34 স্টিল এক্সপ্রেস। তো আমার কামরা নাম্বার ছিল D1, আর ট্রেনটি ছেড়ে গেছিলো 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া স্টেশন ছিল আর 5টা দিনের মধ্যেই খুব জমজমাট। দিনটা ছিল এক শুক্রবার, নতুন বছর আসতে তখনও কয়েক ঘন্টা বাকি। এমনই এক শীতের সন্ধ্যায় আমাদের ট্রেন ছুটে চলল গন্তব্যের পথে। আরও একবার চিরাচরিত জীবনের ছন্দবদল। যাত্রাপথের নিকশ কালো অন্ধকার আর কুয়াশা ভেদ করে ট্রেন ছুটছে তার আপন গতিতে। পথে পড়ছে দক্ষিণ পূর্ব রেল জোনের বিভিন্ন স্টেশন। ক্যামেরাটা জানলায় লাগিয়ে বাইরের দৃশ্য ক্যাপচার শুরু করলাম। এই কাজে প্রধান বাধা ছিল ঠান্ডা আর উল্টো দিক থেকে আসা প্রবল হাওয়া। দুরন্ত গতিতে ইস্পাত তখন নানা স্টেশন স্কিপ করছে। চোখটা হালকা করে লেগে এলো, কিন্তু কোনো জো নেই। আমরা তো ইউটিউবার, সবসময় ফুটেজ ক্যাপচারের জন্য সজাগ থাকতে হয়। তাই চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘুমটাকে প্রথমে কাটালাম, আর তারপর লেগে পড়লাম নিজের কাজে।
ট্রেনের মধ্যে তখন রকমারি সব খাবার বিক্রি হচ্ছে, কখনো বা চা, কফি, কেক, বিস্কুট, ডিম, আরও কত কী। ঠিক 1.5 ঘন্টা পর স্টেশনের অ্যানাউন্সমেন্ট বুঝিয়ে দিল খড়গপুর জংশন এসে গেছে। খড়গপুর ছেড়ে যত ট্রেন এগোচ্ছিল ততই ঠান্ডার কামড় আর হাওয়ার দাপট জানান দিচ্ছিল আমরা ঝাড়খণ্ডের কোল্ড রিজিয়নে প্রবেশ করেছি। কিছুক্ষণ পর এলো ঝাড়গ্রাম। বেশ কিছু যাত্রী সেখানে নেমে গেল, কারণ সেটাও একটা ট্যুরিস্ট স্পট। রাজ্যের সীমানা ক্রস করে ইস্পাত প্রবেশ করলো চাকুলিয়ায়। তখন ঘাটশিলা আসতে আর বেশি দেরি নেই, উঠে পড়লাম সিট থেকে। আমার সাবস্ক্রাইবার 100কে ঠিক সময় ছুঁক বা না ছুঁক, ট্রেন কিন্তু নির্ধারিত সময় ঘাটশিলা স্টেশন ছুঁয়ে ফেলল। ঘড়িতে তখন 8:25। আমি ট্রেন থেকে নেমে গেলাম। আর তার সাথে শেষ হলো আরও একটা মেমোরেবল ট্রেন রাইড। বন্ধুরা, আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখতে যাচ্ছি এখন। তো ধারাগিরি ওয়াটারফলসটা অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার দূরে ঘাটশিলা থেকে। তো রাস্তাটা খুবই খারাপ অ্যাকচুয়ালি। তো আমার ধারণা ছিল না রাস্তাটা এতটাই খারাপ। এখানে মোটামুটি গাড়ির পেছনে বসলে আপনার কোমর ধরে যাবে। লাস্ট কি বলে 2 থেকে 2.5 কিলোমিটার ধরে রাস্তাটা কন্টিনিউয়াস খারাপ আছে। একবার দেখিয়ে নিই রাস্তাটাকে। তো দেখুন, এই হলো রাস্তার অবস্থা, কন্ডিশন পুরো লাল মাটির রাস্তা। হ্যাঁ, আর এই দেখুন পেছনে সব গাড়ি আসছে এক গাড়া। হ্যাঁ, এইভাবে ধুলে উড়িয়ে আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। তো ওই গাড়িটা কিছুটা আগে গিয়ে পার্ক করালো, আমি ওকে গিয়ে ধরবো। ওই গাড়িটা দিয়ে আমি এসেছি। তো এখানে আসতে হলে বর্ষাকাল হচ্ছে বেস্ট টাইম। প্রচুর ধুলো এখানে। আমি গাড়িটা চড়ে পড়ি, তারপরে কথা বলছি আপনাদের সাথে পৌঁছে। তো এইটা হলো ধারাগিরি ওয়াটারফলসের কাছে বন্ধুরা একটা পার্কিং এরিয়া। এখানে দূরে দেখুন পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে, দলমা রেঞ্জ দেখা যাচ্ছে, ছোটনাগপুর মালভূমি। আর এদিকে পুরো জঙ্গল, আর এইখানে গাড়িগুলো পার্ক করছে সব। শীতের মৌসুমে ধারাগিরি ওয়াটারফলস দেখতে অনেক লোক এসছে এখানে, পিকনিক করে এখানে। জামশেদপুর থেকে খুব কাছে, ঘাটশিলা থেকেও খুব একটা দূরে না। হ্যাঁ, কলকাতা থেকে 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স। ফলে সহজেই লোকে চলে আসতে পারেন। প্রচুর লোকজন এসছেন এখানে, আজকে ভিড় আছে শনিবার হওয়ার জন্য। তো চলুন তাহলে আস্তে আস্তে হাঁটতে থাকি ওয়াটারফলসের দিকে। এখান থেকে হাঁটতে হবে। এই যে জায়গাটা দেখছেন, এখানে আছে কার পার্কিং এরিয়া। এখানে গাড়িটাকে পার্ক করিয়ে সবাই হাঁটতে শুরু করে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা দেখুন, শালমহুয়ার জঙ্গল দুদিকে, মাঝখান দিয়ে আমরা হাঁটছি। কতটা হাঁটতেও জানি না, 1/2 কিলোমিটারের মতো হাঁটতে হবে যতদূর মনে হয়। তারপর গিয়ে আমরা ওয়াটারফলসটা দেখতে পাবো। আমরা বেশিরভাগ সময় শহরের মানুষরা হাঁটাহাঁটি খুব কম করি। তো এরকম মাঝে মাঝে ওয়াকিং করা ভালো উইকেন্ডে, এতে করে শরীর ভালো থাকে। ধারাগিরি ওয়াটারফল সুবর্ণরেখারই একটা পার্ট টাইপের আর কি। 20 থেকে 25 ফুট ওপর থেকে পড়েছে। গিয়ে দেখতে পাবো ঠিক কীরকম, কতটা জল আছে তাও বুঝতে পারছি না। যাই হোক, এসে যখন গেছি, যাই জল থাকুক না কেন আমাদেরকে সেটাই এক্সপ্লোর করতে হবে যতটুকু থাকুক। তবে বর্ষাকাল, আমার মতে বর্ষাকাল হচ্ছে সবচেয়ে বেস্ট সময় এখানে আসা। তখন জল অনেকটা অ্যামাউন্টে থাকে। এই ছেলে মেয়েগুলো পথ আগলে দাঁড়িয়েছিল যাতে করে আমরা আসতে না পারি। টাকা দিয়ে তারপর আসতে হলো। এই ছোট্ট যে ব্রিজটা দেখছেন, খুব মজার ব্যাপার। এটাকে আমরা অতিক্রম করলাম এদেরকে টাকা দিয়েই। এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা দারুণ কুলিং এফেক্ট আছে, প্রচুর অক্সিজেন।
বন্ধুরা এটা হলো ধারাগিরি ওয়াটারফলস। দেখুন শনিবার ছুটির দিন হওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে এই ধারাগিরি ওয়াটারফলসের আশেপাশে। লোকে পাহাড়ে উঠছে নামছে যা ইচ্ছে করছে, মজা করছে আর কি। দেখুন প্রচুর মানুষের ভিড়, এখানে রীতিমতো কিউ হয়ে গেছে, লাইন হয়ে গেছে। যদিও ওয়াটারফলসটা অত বড়ো না, বা বর্ষাকালে আসলে আরও ভালো করে দেখতে পেতাম। যাই হোক, বেশ ভালোই লাগলো। ধারাগিরি ফলস দেখতে ছোট হলেও এখানে পৌঁছানোটা বেশ কঠিন আছে। প্রচুর পাথুরের রাস্তা, মারাত্মক পাথর আছে রাস্তাঘাটে। তো সেই জন্য পাথর ক্রস করে করে যেতে গেলে খুব ভালো জুতোর প্রয়োজন। শু ভালো না হলে আসবেন না, ভালো জুতো পরে ট্রেকিং শু টাইপের যদি থাকে তা আসবেন। আর বয়স্ক লোকেদের পক্ষে আসাটা একটু চাপের, তার কারণ পা কোথায় পড়বে কোনো ঠিক নেই, এদিক ওদিক পড়ছে পা। আর যাদের নার্ভের প্রবলেম আছে, পায়ের প্রবলেম আছে, অল্প বয়স্ক হলেও অনেক সময় থাকে, তাদের পক্ষে এখানে আসাটা ঠিক না। আসতেই পারেন, এখানে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু অত দূর পৌঁছানো যাবে না, তাহলে অসুবিধা হতে পারে। আর আমি বর্ষাকালের কথা বলছিলাম, বর্ষাকালের অনেক ডিমেরিটসও আছে, কারণ এই রাস্তাটা এমনিই খারাপ। বর্ষাকালে যে অবস্থা কত খারাপ হবে তার সেটা আমি এখন মানে ঠিক আন্দাজ করে উঠতে পারছি না। যথেষ্ট খারাপ হবে। শীতকালে যদি এরকম থাকে তাহলে বর্ষাকালে তো অনেক খারাপ হবে আরও। তো যাই হোক, তবে ঝর্নার জল বেশি দেখতে পাবেন, দ্যাটস ফর শিওর। বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্দান্ত সুন্দর বুরুটি লেকের ঠিক সামনে। এই লেকটির দূরত্ব হলো ঘাটশিলা থেকে 8.8 কিলোমিটার। আর এটি ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলাতে অবস্থিত। তো দেখুন লেকটির অপার প্রাকৃতিক শোভা। ওখানে একটা পার্টি বোটিংও করছে দেখছি, দেখা যাক, আমিও চেষ্টা করবো যদি বোটিং করতে পারি, মনে হচ্ছে পারবো। আর এই দিক দিয়ে আমরা এলাম জলপ্রপাত দেখে, এইখান দিয়ে আমরা এলাম। দেখুন কি সুন্দর দলমা পাহাড়ের রেঞ্জগুলো, ছোটনাগপুর মালভূমির পার্ট এটা ঘিরে রেখেছে এই লেকটিকে। এই বোটে ওঠার খরচা হলো 100 টাকা পার হেড। অ্যাকচুয়ালি এটাতে উঠবো, দারুণ মজা হবে। বুরুটি লেকের সামনে বন্ধুরা খেতে বসেছি। এই হলো আমাদের দুপুরের খাবার আজকে। তো ফিশ অর্ডার করেছি, দেখা যাক কতক্ষণে দেয়, কারণ এই খাবারটা খেয়ে আমি যাব বোটিং করতে। টিকিট কাটা হয়ে গেছে, 100 টাকা করে টিকিট। তো এই খাবারটা খাবো, খেয়ে যাবো বোটিং করতে। সামনে দেখুন কি সুন্দর জায়গায় বসে খাচ্ছি, পেছনে দরগা পাহাড়ের রেঞ্জ। এদিকে প্রচুর হোটেল আছে, লাইন হোটেলের মতো হোটেল আছে, প্রচুর মানুষ খাচ্ছে। দুপুর এখন 1টা বাজে। তো বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের বোট রাইড। দাদা এটা কতদিন আগে চালু হয়ে গেল বোটটা? এটা হয়েছে 2 দিন। 2 দিন? কাল থেকে স্টার্ট হয়েছে। এর আগে এটা বন্ধ ছিল? কিছু কারণ ছিল কি বন্ধ থাকার? কারণটার জন্য ছিল বাইরের লোকে ঠান্ডা নিয়ে দিচ্ছে। ও, এটার জন্য আমরা রোধ করে আমরা গ্রাম সভার মাধ্যমে এটা ওখানে চালাচ্ছি। আবার চালাচ্ছি। আচ্ছা, কত পুরনো, কত বছর আগে চালু হয় এটা? এটা 2008 থেকে স্টার্ট হয়েছিল। 2008 থেকে স্টার্ট হয়েছিল। ভাই পেছনের পাহাড়গুলো কি এগুলো সব দলমা? না, হ্যাঁ দলমা পাহাড়ের এই লাইনটা বটে। আচ্ছা, পাহাড়ের নাম আলাদা আলাদা আছে। আচ্ছা, আপনার নাম কি? নন্দ। আপনি চালান, মানে বোটের তত্ত্বাবধানে থাকেন? ভালো। দেখুন প্রাকৃতিক শোভাটা বন্ধুরা চারদিকে।
জলের গভীরতা কত দাদা এখানে? আমরা দিলে 600-700 হবে। বাবা এতটা? মাছ টাছ প্রচুর আছে নাকি? মাছ আছে, আচ্ছা, মাছ আছে, বড় মাছ আছে, 40-50 কিলো সাইজের আছে। 40-50 কিলো সাইজ। আরেকটি ঘাটশিলা থেকে সুন্দর দেখার জায়গা হলো ঝাড়গ্রাম, যেটা ঘাটশিলা একেবারে গায়ে, মানে মোটামুটি 50-55 কিলোমিটার দূরে। ঝাড়গ্রামে দেখার জন্য অনেক কিছু রয়েছে, যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি আছে, ঝাড়গ্রামে একটা ইকো পার্ক আছে, আর কি বলে যেখানে আপনারা এই হরিণ টরিণ এই ধরনের জিনিসপত্র দেখতে পাবেন। তো এইগুলো রয়েছে ঝাড়গ্রামে। এছাড়া ঝাড়গ্রামে প্রচুর সুন্দর সুন্দর মেলা বসে শীতকালে ওই অঞ্চলে, কুটির শিল্পের মেলা, সেগুলো দেখতে যেতে পারেন। তো ঝাড়গ্রাম যাওয়ার জন্য সেই গল্পটা একই, যে কোনো ঘাটশিলা থেকে যদি আপনারা কি বলে ওয়েস্ট বেঙ্গলের দিকে গাড়ি নিয়ে আসতে চান, টাকাটা একটু বেশি পড়ে, ওরা টাকা বেশি চায় এইটা। তো ঘাটশিলাকে সেন্টার করে এইভাবে বিভিন্ন জায়গা রয়েছে, যেরকম উড়িষ্যার দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রামের দিকে এবং জামশেদপুরের দিকে। ঠিক আছে, তো এইটা হলো ঘাটশিলার বিশেষত্ব এই জায়গাটার। তো আপনারা সেভাবে প্ল্যান করুন, আর কি বলে অ্যাকর্ডিংলি আপনারা সেভাবে প্ল্যান করে বেড়ানোর বন্দোবস্ত করুন। আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম কি কি দেখার জায়গা আছে। আর বন্ধুরা, এছাড়াও ঘাটশিলা থেকে যাওয়া যেতে পারে পুরুলিয়া। ঘাটশিলা থেকে পুরুলিয়ার দূরত্ব হলো মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি। হ্যাঁ, এখান থেকে পুরুলিয়া যাওয়া সেই অর্থে কোনো বাস নেই বা ট্রেন নেই, তবে গাড়ি ভাড়া করে যেতে হবে। অনেকে পুরুলিয়া এই পথেই যায়। পুরুলিয়া যাওয়ার পথে আবার অনেকগুলো জায়গা পড়ে, অনেকে আবার মুকুটমণিপুরের উপর দিয়ে পুরুলিয়া যান এই পথে। ঘাটশিলা থেকে মুকুটমণিপুরের দূরত্ব হলো কত 65 কিলোমিটারের মতো। আর মুকুটমণিপুরে তো আপনারা জানেনই, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, মুকুটমণিপুরে ড্যাম আছে, আরও সুন্দর সুন্দর জায়গা। তো বন্ধুরা, মুকুটমণিপুরে আমার যাওয়ার কথা ছিল এই ট্যুরেই, কিন্তু আমি যেতে পারলাম না। আমাকে একটা আর্জেন্সির জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হয়, তো সেই জন্য মুকুটমণিপুরে আমি যেতে পারলাম না। তো আমি যেরকম কথা বলে বুঝলাম, এখান থেকে মুকুটমণিপুর যেতে গেলে 65 কিলোমিটার দূরত্ব হলেও গাড়ি ভাড়া বেশ বেশি পড়ে। তার কারণ এরা স্টেট বর্ডার ক্রস করে। স্টেট বর্ডার মানে ঝাড়খণ্ডের স্টেট বর্ডারটা ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে হয়, সেই জন্য ঝাড়খণ্ডের গাড়িগুলো একটু বেশি টাকা চায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি রেকমেন্ড করবো একটুখানি বুঝে শুনে বার্গেনিং করে তারপরে গাড়িতে উঠবেন। মুকুটমণিপুর যেতে গেলে ঘাটশিলা থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে পড়বে ঝিলিমিলি বলে একটা জায়গা, সেখানে আমার গাছ বাড়ি আছে। অনেকে এইভাবে প্ল্যান করেন, ঝিলিমিলি যাবে, তারপর সেখান থেকে মুকুটমণিপুর যাবে। এছাড়াও ঘাটশিলা থেকে কিছুটা এগোলে 30-35 কিলোমিটার মতো এগোলে পড়বে টাটানগর জামশেদপুর। জামশেদপুর নিজেই একটা সুন্দর ঘোরার জায়গা, শহরটা অত্যন্ত সুন্দর, টাটাদের তৈরি। এর ভেতরে রয়েছে সুন্দর সুন্দর পার্ক জামশেদপুরের, আর জামশেদপুরের গায়েই রয়েছে আপনার দলমা ন্যাশনাল পার্ক, যেখানে সম্প্রতি হাতি সাফারি শুরু হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়া রয়েছে ডিমনা লেক। জামশেদপুরের খুব সুন্দর একটা স্পট হলো ডিমনা লেক, যেখানে অনেকে বোট রাইড করে, স্পিড বোট রাইড করে, এবং চারপাশে রয়েছে দলমার রেঞ্জ। তো এই জায়গাগুলো আপনারা দেখতে পারেন। জামশেদপুর যেতে গেলে এখান থেকে আপনারা মানে ঘাটশিলা থেকে এমনি লোকাল ট্রেনে করে যেতে পারেন, মেমু ট্রেন রয়েছে, এছাড়া রয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। তো গাড়িতেও যেতে পারেন। 30-35 কিলোমিটারের জন্য 1000 টাকা নিতে পারে বড় জোর, তার বেশি না। একটা অন্যতম প্রধান জায়গা হলো বাংরিপোশি আর ঝিং পাহাড়ি। বাংরিপোশি আর ঝিং পাহাড়ি আসলে উড়িষ্যায় অবস্থিত। ঝাড়খণ্ডের সীমানা অতিক্রম করে আপনাদেরকে এগোতে হবে উড়িষ্যার পথে বাংরিপোশি আর ঝিং পাহাড়ি দেখতে গেলে। বাংরিপোশিতে আর ঝিং পাহাড়িতে সেই অর্থে দেখার জিনিস বলতে রয়েছে ওখানে বুড়িবালাম নদী, যেখানে আমি গেছিলাম 1 বছর আগে এবং ভিডিও করে এসেছি। বুড়িবালামের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আর নদীটি কি সুন্দর পাথর ভেঙে ভেঙে সমতল ভূমির দিকে প্রবাহিত হয়েছে, ফলে তৈরি হয়েছে ছোটো ছোটো গিরিখাতের মতো জায়গা, সেইটা দেখতে পারেন। এছাড়া ঝিং পাহাড়িতে একটা অদ্ভুত পাথর রয়েছে, সেই পাথরটা মনে হবে মিসাইলের মতো দেখতে, আকাশের দিকে তাক করানো আছে, সেই পাথরটাকে দেখতেও যায় অনেকে। তো জায়গাটার নাম ঝিং পাহাড়ি হয়েছে কারণ ওখানে একসময় খুব সজারু দেখতে পাওয়া যেত। উড়িয়া ভাষায় সজারুকে বলা হয় ঝিং পাহাড়।
আরেকটি ইম্পর্টেন্ট স্পট আছে, এটাকে বলা হয় শিমলিপাল। অনেকে শিমলিপাল বালাসর দিয়েও যান, অনেকে আবার এই ঘাটশিলা দিয়েও যান। তো ঘাটশিলা দিয়ে শিমলিপাল যেতে গেলে আপনাকে ওই প্রথমে বাংরিপোষি দিয়ে যেতে হবে, ওখানে রিসর্ট আছে, ওখানে থাকে লোকে, তারপর সেখান থেকে শিমলিপাল যায়। আর যারা বালাসর দিয়ে যান তারা বালাসরে থাকবেন, বালাসরে হোটেল আছে। আর শিমলিপালের ভেতরেও রিসর্ট আছে জঙ্গলের মধ্যে। তো এই হলো উড়িষ্যা সংক্রান্ত তথ্য, যেটা কিনা ঘাটশিলার একেবারে গায়ে অবস্থিত। ঘাটশিলা থেকে আপনারা বাংরিপোষি, ঝিংপাহাড়ি এই সমস্ত জায়গাগুলো যেতে গেলে গাড়ি পাবেন। যদি গাড়ি বুক করেন তাহলে অবশ্যই খরচা অনেক বেশি হবে। আর যদি গাড়ি বুক না করেন, যদি 3 চাকার গাড়িতে করে যেতে চান, তাহলে খরচা অনেক কম হবে। মোটামুটি 75 কিলোমিটার ডিস্টেন্সের জন্য আপনাদের মোটামুটি 1700 টাকার মতো পড়বে ম্যাক্সিমাম, তার বেশি না 3 চাকার গাড়িগুলোতে। এতগুলো সব জায়গা দেখালাম বন্ধুরা, কিন্তু একটা জায়গায় আমার যাওয়া হয়নি এবারে, সেটা হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা। আসলে ওখানে একটা সমস্যা আছে, সেটা হলো বাড়িটার ছবি নেওয়া যেতে পারে, কিন্তু ওর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো ওই বাড়িটার ভেতরে যে জিনিসগুলো দেখার আর কি, সেগুলো হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় থাকতেন, কী কোন ঘরগুলোতে থাকতেন, কোথায় বসে খেতেন, আর কী ধরনের পোশাক আশাক ইউজ করতেন, কোথায় বসে উনি লিখতেন, এই সমস্ত জিনিসগুলো। তো এইগুলো আমি দেখতে পেলাম না, এবারে আর দেখা হলো না। তার কারণ হলো আমার মুখ্য উদ্দেশ্য ছিল কিছু কিছু স্পটে যাওয়া, যেখানে আমি খুব ভালো করে ভিডিওগ্রাফি করতে পারবো। ওটা ঠিক ভিডিওগ্রাফির জায়গা নয়। যাই হোক, আপনাদের যাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে আগ্রহী তারা যেতে পারেন, দেখতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। আর উনি সুবর্ণরেখা নদীর তীরে বসে লিখেছিলেন বহু কালজয়ী উপন্যাস, যেটা আমি ভিডিও শুরুতে স্টার্টিংয়ে একটু বলেছি ছোট করে। তো এছাড়াও ঘাটশিলা থেকে আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনারা যেতে পারেন, সেটা জায়গাটির নাম হলো বান্দোয়ান। এটি পুরুলিয়ার কাছে, অ্যাকচুয়ালি পুরুলিয়া জেলাতেই। তো বান্দোয়ানে রয়েছে ফরেস্ট, বড় জঙ্গল রয়েছে ওখানে। কিছুদিন আগে খবরে বেরিয়েছিল ওখানে বাঘ বেরিয়েছে বান্দোয়ানের জঙ্গলে, এবং রাস্তায় বাঘ দেখা গেছে। এবং ওখানে কথিত আছে যে ওখানে এর আগেও একবার দুবার মাঝে মাঝেই লোকাল লোকেরা আর কি বাঘ দেখতে পেয়েছেন। বান্দোয়ানের মধ্যে একটি ট্যুরিস্ট লজও আছে, যেখানে আপনারা গিয়ে থাকতে পারেন। বান্দোয়ান ঘাটশিলা থেকে মোটামুটি 55 কিলোমিটারের মধ্যে দূরত্বে, কিন্তু গাড়ি ভাড়া ঘাটশিলা থেকে বুক করতে গেলে বেশিই লাগবে, কারণ ওরা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে ঢোকেন। সেই জন্য যখন রাজ্যের বর্ডার ক্রস হয় তখন গাড়ি ভাড়াটা একটু বেড়েই যায়। তো বান্দোয়ান থেকে কলকাতা এবং জামশেদপুর এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার বাস পাওয়া যায়। কলকাতার দিকে আসার বাস আমি দেখেছি, বান্দোয়ান কলকাতা রুটে বাস চলে ধর্মতলার। তো এই সমস্ত রয়েছে আরও স্পট, মানে স্পটের অভাব নেই জায়গাটাতে, প্রচুর স্পট রয়েছে, প্রচুর ট্রাইবাল ভিলেজ রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস হলো এই জায়গাটাতে প্রচুর ট্রাইবাল ভিলেজ রয়েছে, যেখানে বহু ট্রাইবস থাকেন। আর তাদের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন জীবনে কী কাজকর্ম করেন, এইগুলোর ওপরে অনেকে ডকুমেন্টারি বানাতে যারা চান তারা সেখানে যেতে পারেন। আর অদূরে রয়েছে দুয়ারসিনী মাতার মন্দির। এখানে দুয়ারসিনী মাতা খুবই জাগ্রত, তো সেই মন্দিরে গিয়ে আপনার পুজো দিয়ে আসতে পারেন। আর ঘাটশিলার আশপাশটা একদিকে যেমন পশ্চিমবঙ্গ, অন্যদিকে হচ্ছে উড়িষ্যা। তো এই তিনটি রাজ্য, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর ঝাড়খণ্ড, একে অপরকে বেড দিয়ে রেখে দিয়েছে এই জায়গাটাতে। সেজন্য এটা মানে খুব সহজে উড়িষ্যাতে ঢোকা যায়, খুব সহজে পশ্চিমবঙ্গে ঢোকা যায়, আবার ঝাড়খণ্ডেও যাওয়া যায়। তো এটি মজা হলো এর ভূগোলটা, এর জিওগ্রাফিটা। তো সেটা আমি যত আরও এক্সপ্লোর করব এবং আপনাদেরকে জানাবো কী কী ধরনের জিনিস আরও রয়েছে এখানে, যেগুলো অদেখা জিনিস মানুষের, অফবিট। বন্ধুরা, শেষ হয়ে গেল এই ঘাটশিলা ভিডিও। আমি এখন
হাওড়া স্টেশনে রয়েছি আর কি, রাত্রি হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো আপনাদেরকে যতটা সম্ভব খুঁটি খুঁটি দেখানোর চেষ্টা করলাম জায়গাটা কীরকম, কী কী দেখার আছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। এই বলে আর আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।